হাসাও মাহমুদ এই মুহূর্তে কোথায় আছে? আমরা অনেকেই জানি হাসাও মাহমুদ আর জুনায়েদ আহমেদ পলক আপনার এয়ারপোর্টে গ্রেপ্তার হয় 6 তারিখে, আগস্টের 6 তারিখে, হাসিনা পালিয়ে যাওয়ার পরের দিন, মানে আজকের এই দিন, আজ থেকে 1 মাস আগে হাসাও মাহমুদ এয়ারপোর্টে গ্রেপ্তার হয়। আমি জাস্ট যারা সমন্বয়ক আছে এবং যারা বুদ্ধিজীবী আছে, যারা দেশ পরিচালনা করে, তাদেরকে একটা প্রশ্ন আমি করতে চাই। দেশ কি স্বৈরাচার মুক্ত হয়েছে? শুধু হাসিনা চলে যাওয়া মানে কি স্বৈরাচার মুক্ত হয়ে যাওয়া? যদি আপনি এটা মনে করে থাকেন যে শুধু হাসিনা চলে যাওয়া মানে স্বৈরাচার মুক্ত হয়ে যাওয়া, ইউ আর রং। বাংলাদেশ এখনও স্বৈরাচার মুক্ত হয় নাই। স্বৈরাচার মুক্ত হইলে হাসান মাহমুদ দেশ ছেড়ে কিভাবে পালায়? অনুসন্ধান বলছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিম্বুর্গ প্রদেশের হ্যাসেল সিটিতে তার নিজ বাড়িতেই আছেন একমাত্র পুত্র আর স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে। কেউ আছে জমি জমা দখল নিয়ে, কেউ আছে এসএলএম গ্রুপকে ম্যানেজ করা নিয়ে, কেউ আছে বসুন্ধরা গ্রুপকে ম্যানেজ করা নিয়ে, কেউ আছে ক্ষমা করা নিয়ে, যে ক্ষমা করতে হবে। কেউ ফ্যাসিবাদকে ক্ষমা করে দিচ্ছে ভোট নিজেদের দখলে নেওয়ার জন্য, আবার তার দেখা দেখে আবার আর এক দল ফ্যাসিবাদকে ক্ষমা করতেছে ভোট তাদের দখলে নেওয়ার জন্য। এভাবেই চলতেছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয় নাই। সমন্বয়করা বলছিল যে এক স্বৈরাচারী মানে এক স্বৈরাচারীকে দেশ থেকে তাড়াই দিয়ে অন্য স্বৈরাচারীকে আনবো না। ভাই, তুমি এক স্বৈরাচারী এখন তাড়াইতে পারো নাই? কোথায় তাড়াইছো? ভুলে গেলে চলবে না। আজকে যে সেনাবাহিনী নাকি নাচানাচি করতেছি, সেই সেনাবাহিনী কিন্তু ফার্স্টে আমাদের পক্ষে ছিল না। সেই সেনাবাহিনী ফার্স্টে আমাদের পক্ষে ছিল না। 10 থেকে 15 দিন পরে কেন তোমাদের পক্ষে আসলো? জনগণের চাপে। তাকে এত ভালো না। সব জিনিসে এত ভালো জিনিস দেখাইতে হয় না। এত ভালো না রে ভাই, বুঝতে হবে। 6 তারিখে হাসান মাহমুদকে গ্রেপ্তার দেখাইলো। হাসান মাহমুদ কিভাবে বেলজিয়ামে যায়? আমি এটার প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। তা তুমি কিসের ফ্যাসিবাদ মুক্ত করতে পারছো দেশকে? হ্যাঁ, দেশকে কিসের ফ্যাসিবাদ মুক্ত করতে পারছো? দেশের যে প্রবলেমগুলো চলতেছে এই মুহূর্তে কি দরকার? ভাই, আমি একটা কথা তোমাদেরকে বলি, যারাই আসো আমার কথা যেভাবেই নাও, এটা দেশ, এটা একটা পরিবার চালার পরিবার না। যারা এখন পর্যন্ত একটা পরিবারই চালাইতে পারে নাই, তারা নাকি দেশ চালাবে? হ্যাঁ, এইগুলা মানে ছেলে খেলা ছাড়া কিছু না। দেশের যে পরিবেশ পরিস্থিতি চলতেছে, এইগুলো যদি এখন এই মুহূর্তে কন্ট্রোলে না আসে, এটা দেশ অনেক খারাপ হবে দেশের অবস্থা। আপনারা আমার কথা যেভাবেই নেন, ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে চলে যান, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমাকে বলতে হবে এদের মতো খুনি, নট অনলি হাসান মাহমুদ, বাংলাদেশ থেকে শত নেতাকর্মী পালাই গেছে আওয়ামী লীগের। তারা তো সবাই গেলে এয়ারপোর্ট দিয়ে গেছে। তো এয়ারপোর্ট থেকে কেন গ্রেপ্তার করা হয় নাই? হাসান মাহমুদকে কে চেনে না? এয়ারপোর্টের কোনো অফিসার চেনে না? একজন সিকিউরিটি গার্ড, একজন সুইপারও চেনে তাকে। তারপরও সে কীভাবে দেশ ছেড়ে পালাইতে পারে? ভাই, স্বৈরাচার কে আসবে না আসবে সেটা সিদ্ধান্ত জনগণ নেবে। আগে তোমরা যখন দায়িত্ব নিছই, সব কিছু থেকে ফ্যাসিবাদ মুক্ত করো। এয়ারপোর্টে যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করো যে এইগুলা কিভাবে হচ্ছে, বুঝতে পারছো? কারণ যত কিছু দেখতেছো বাংলাদেশে, সব কিছু কিন্তু সেট করা, এই হাসিনা সেট করে গেছিল। হ্যাঁ, এইগুলা সেট করার থেকে তুমি যদি বের হইতে না পারো, তাহলে অনেক খারাপ হয়ে যাবে বাংলাদেশে, চিন্তাও করতে পারবে না। রোয়া যে প্ল্যান নিয়ে এগোচ্ছে না, এই প্ল্যান সফল হয়ে যাবে। তোমার বাপদাদার ক্ষমতা নাই এটা ঠেকানো। আন্দোলন করে অনেক কিছুই করা যায়, কিন্তু কূটনৈতিক যে একটা চাল আছে, এই চালের কাছে তোমরা ব্যর্থ, এটা মাথায় রাখবা। আজকে সমন্বয়ক যারা আছেন তারা যদি ডাক দেয় লক্ষ লক্ষ মানুষ চলে আসবে, এটা আমি মানি। কিন্তু তারা যে কূটনৈতিকভাবে খেলবে, এই কূটনৈতিকভাবে খেলার মোকাবেলা করার মতো ক্ষমতা তাদের আছে কিনা এটাও জানতে হবে। আজকে মানে হাসি আসে ভাই, অনেক কষ্টে হাসি আসে। আমার কাছে তথ্য আছে, শত নেতাকর্মী পালাইছে, যারা চিহ্নিত সন্ত্রাস আওয়ামী লীগের, যারা টাকা চুরি করছে, মানুষ খুন করছে, সব কিছুই করছে, তারা দেশ ছেড়ে পালাই গেছে। সহযোগিতা কে করছে? এই যে মেকানিজম রেখে গেছিল শেখ হাসিনা, তারাই সহযোগিতা করছে। সেনাবাহিনীর কাছে যে 625 জন না 26 জন ছিল, তাদের লিস্টকে আজ পর্যন্ত চাওয়া হয়েছে? সমন্বয়কারীরা চাইছে? যে সমন্বয়কগুলো আছে তারা কি চাইছে একবারও যে লিস্ট দেন আমাদের, যে কে আপনাদের ইয়াতে ছিল, হেফাজতে ছিল? চায় নাই। অত ভালো না ভাই। উচিত কথা বলি তো, এই জন্য অনেকের চোখে খারাপ। যাই হোক, উচিত কথা বলবো, থামা যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।